ঘড়িতে বাজে 12টায়। ওটা মিউট করো একটু। রিমোট কোথায়? বাবা এত টিভি নেশা। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 12টা, আর এখন আমরা মিডনাইট বার্থডে সেলিব্রেশন করব আমার মেয়ের। আর এখানে ছোট্ট করে একটা কেক আনা হয়েছে আজকের জন্য, রাতের জন্য, ঠিক আছে? আর ও করছে এখন, ওকে ডেকে নি, কিছুতেই সে কাটবে না, জোর জবরদস্তি করে। এই যে ও আমার মেয়ে এই কেকটা খেতে খুব ভালোবাসে, এটা এক্সপ্রেসো। এই যে এটা, চলো মামাই চলে এসো বাবা, এসো। কি গো তুমি ওঠো, তুমি ঘুমিয়ে পড়লে? ও এক্ষুনি ওর ফোন চলে আসে বন্ধুদের, এক্ষুনি 12টা বাজবার সব বন্ধুদের, তারপর মাসি, ওর যত শুভাকাঙ্ক্ষী আছে সব চলে আসবে ফোন, হয়তো কেকই কাটতে পারবে না, করে না মা চলে এসে। কালকে ভালো করে বার্থডে সেলিব্রেশন হবে, আজকে জাস্ট একটুখানি ছোট করে, ওর বাবার ইচ্ছা। তুমি একটু এসো, ছুরি নিয়ে এসেছিস? হ্যাঁ একটা ছুরি দিয়েছিল, তাই তো ছুরি দিয়েছে। আমার চাঁদের কোণে এসো, এসো চাঁদের কোণে। আরে ঘুরে যাও চন্দ্রকোণা, দাঁড়া দাঁড়া এদিকে দাঁড়া। দেখি দেখি, সর 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 সর। কি বাবা, তাহলে কি হবে মা, দেখা যাচ্ছে সব? হ্যাঁ আমার চন্দ্রকোণা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওগুলো সরে দাও, ওগুলো সরে দাও। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি একটু খাইনি বাবু তোমাকে, তুমি এটা ভালোবাসো বলে দিলাম। সত্যি কথা, মিষ্টি নেই, মিষ্টি নেই তো, এটা ধরো। কার জন্মদিন হলো? এটা আমার না তোর? হ্যালো, ব্যাস। হ্যাঁ বল পিকুরানি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গুড মর্নিং সকলকে। আর এই তো একদম সূর্যদেব কিন্তু উঠে গেছে, এই যে। আর এখানে কিন্তু আমার বাসি রান্নাঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে, তোমরা দেখতেই বুঝতে পারছো। এখানে ওর জলের বোতল ভরা হয়ে গেছে, জল নিয়ে যাবে। তারা এটাকে একটু রোদে দিয়ে দিই, বটিটাকে ধুয়ে একটু রোদে দিয়ে দিই। আর এখানে এই যে দেখো কাউন্টারটা পুরো পরিষ্কার, এখানে জাগরি পাউডার এনেছে, এখন আমরা জাগরি পাউডারটাই খাচ্ছি। আর এখানে পায়েসের জন্য বাতাসা আর চাল রয়েছে, এখানে আপেলটাকে একটু ডুবিয়ে রেখেছি। আর এই তো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এখন একটু ড্রাই ফ্রুট খেয়ে নেবো, তারপরে বাসি কাজ শুরু করব। পুরো পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর একদম। আর এখানে দেখো, দাঁড়াও জানলাটা খুলে দিই। ফ্রেশ মর্নিং, চলো। আর এখানে দেখিয়ে দিই, এই যে মা কালকে একদম কাঁসারের বাসনগুলোকে মেজে একদম চকচকে করে দিয়েছে, দেখেছো? এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6টা বাটি রয়েছে, একটা গ্লাস রয়েছে, আর এই থালা রয়েছে। এগুলো সব আমার মেয়ের মুখে ভাতের সেট, আমার বাবা সব দিয়েছিল। এগুলো সব বাপের বাড়িতে ছিল, মা নিয়ে এসে কালকে সব পরিষ্কার করেছে। আর এখানে মেয়ের যে বন্ধুরা আসবে সেই বন্ধুদের জন্য রিটার্ন গিফট, এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে। এর মধ্যে এরকম পেনের সেট রয়েছে আর চাবির রিং রয়েছে, একদম প্যাকিং করা হয়ে গেছে, শুধু একটু র্যাপিং করলেই হয়ে যাবে। আর এখানে দেখো এইরকম 2টো ধূপ আজকে কালকে আনা হয়েছে, এটা কেশর চন্দন আর একটা মঙ্গলদ্বীপ সেন্টেড 3 in 1, খুব ভালো গন্ধ এই দুটো। চলো
দিনটা শুরু করা যাক আস্তে ধীরে, যেটুকু পারবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আগের দিন আমার মেয়ের মিডনাইট বার্থডে সেলিব্রেশনের কিছুটা ক্লিপিংস কিন্তু আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর পুরো ভিডিওটা তো এডিট করে উঠতে পারিনি, তাই আজকে পুরো ভিডিওটা পোস্ট করলাম। তোমরা দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর সেই শর্টস ভিডিও দেখে আমার সব দিদিরা, আমার সব বন্ধুরা আমার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করেছো। তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসা আমার মেয়ের মাথায় দিয়েছি জানো। আর তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি আমার মেয়েকে পড়ে শুনিয়েছি। জানো তো বন্ধুরা, আমি যে কোনো শুভ অনুষ্ঠানে না পায়েসটা আগে করে নেওয়ার চেষ্টা করি। রান্নাঘরে এঁঠো হওয়ার আগে পায়েসটা যদি হয়ে যায়, মনটা না অনেকটা শান্তি হয়ে, মানে আমার শান্ত লাগে জানো তো। কারণ পায়েস হচ্ছে অত্যন্ত শুভ একটা জিনিস, তাই এঁঠো না করাটাই আমার কাছে ভালো মনে হয়। অনেকে তো দেখেছি মেয়ের জন্মদিনে পায়েস করে না, আমি অনেককে দেখেছি, এখনও দেখি। কিন্তু বিশ্বাস করো, আমি ছোটোবেলা থেকেই কিন্তু আমি আমার মেয়েকে পায়েসটা করে দিই। পায়েসে কিন্তু একটুখানি নুন দিই, তবে নিরামিষ নুন, যাতে আঁশ না হয় সেই নুন একদমই না, একটু নুন ছিটিয়ে দিই। তোমরা কেউ নুন দাও পায়েসে, আমায় কমেন্ট করে জানিও। আমার বাপের বাড়িতে নুন দেয় না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে দেখেছি যে আমার শাশুড়ি মা পায়েস করলে পিঠে পায়েসে একটু নুন দিয়ে দেয়, খেতে বেশ ভালো লাগে গো, খারাপ লাগে না খেতে। চালটা না গোবিন্দভোগের চালটা দিয়ে দিয়েছি, আর এখানে দুধের শর্ট তুলে রেখেছি। জানি না আজকে টাইম পাবো কি না। যা, পাম্পে জল নেই, দেখেছো কি অবস্থা। তো যে কথাটা বলছিলাম বন্ধুরা, যে আমি অনেককে দেখেছি যে ছেলের জন্মদিনে কিন্তু পায়েস করে দেয়, কিন্তু মেয়ের জন্মদিনে পায়েস করে দেয় না। আমি আমার দিদামাকে দেখেছি, আমি তোমাদের অনেকবার বলেছি যে আমি বেশ কয়েক বছর আমি আমার মামার বাড়িতেই কিন্তু কাটিয়েছি। আর আমার মামার বাড়ি আর আমার নিজের বাপের বাড়ি ডিস্টেন্স একদম এক হাত, জানো তো, ঢিলচোড়ার ডিস্টেন্সে। হাফবেলা বাড়িতে থাকলে হাফবেলা মামার বাড়িতে কাটাতাম। তো যাই হোক, তো মাকে দেখতাম, মানে দিদামাকে দেখতাম, দিদামা মামার জন্মদিনে কিন্তু পায়েস করে দিত, কিন্তু আমার মাসি বা মায়ের জন্মদিনে কিন্তু মা পায়েস করতো না, মানে আমার দিদামা পায়েস করে দিত না। তো আমি যখন বড় হলাম তখন আমি আমার দিদামাকে বলেছিলাম, হ্যাঁ গো দিদামা, তুমি মামার জন্মদিনে পায়েস করে দিচ্ছ, কই আমার মাসি মায়ের জন্মদিনে তো পায়েস করে দাওনি। তখন দিদামা আমাকে বলেছিল, আসলে মেয়ে তো একদিন না একদিন পরের ঘরে চলে যাবে, যতদিন আমার কাছে থাকবে ততদিন তো আমি জন্মদিনে পায়েস করে খাবো, কিন্তু যখন পরের ঘরে চলে যাবে তখন যদি আমার মেয়েদের কেউ পায়েস করে না খাওয়ায়, তাদের না ধরে মুখের সামনে, তখন তো আমার মেয়েগুলো কষ্ট পাবে বল। তাই জন্য ছোট থেকেই তাদের আমি পায়েস করে দিই। সিঙ্কে বাসন ভর্তি আমার আজকে। চলো, হয়ে গেছে, মেয়েটাকে দিয়ে আসি। আমার ঘর তো ঠিকঠাকভাবে, আর এই দেখো, দেখেছো কেমন দেখতে হয়েছে? হ্যাঁ, কমেন্টে জানিও কিন্তু। এটা আজকে আমি নিজের হাতে মেয়েকে করে দিলাম, একদম দোকানের মতন দেখতে হয়েছে। চলো মামাই, দেখ খেয়ে খেয়ে না, অনেকটা দেরি হয়ে গেছে, দেখো খেয়ে না। হ্যাপি বার্থডে। আজকে না আমার মেয়ের স্কুল ছিল জানো তো, কিন্তু আমি ওকে বললাম, বাবু আজকে স্কুল যাস না, দেখ না কোনো রকমভাবে ম্যানেজ করা যায় কি না। তো ও বললো ঠিক আছে মা, আমি আজকে স্কুল যাব না। আসলে কি বলো তো, আমাদের অনেকের ঘরে আছে না যে বার্থডের দিন ভালো করে মানে স্নান টান করে বসবে, তারপর সবাই বয়োজ্যেষ্ঠ বাড়ির যত মানুষজন আছে সবাই আশীর্বাদ করবে, তারপরে খাওয়া শুরু করবে। তো এবার দেখো ঠাকুমা, দাদু, দিদা, বাবা, মা সবাই তো আছে, সবাই আশীর্বাদ করবে। কিন্তু স্কুলে যদি পাঠিয়ে দিই তাহলে ওর আস্তে আস্তে 3টে বেজে যাবে, তারপর স্নান করবে, রেডি হবে, তারপরে আশীর্বাদের পর্ব চলবে, তাহলে খেতে খেতে 4টে বেজে যাবে, পুরো অবেলা হয়ে যাবে বলো। আর ভাজাভুজিগুলো তখন পুরো ঠান্ডা হয়ে যাবে। তো বললাম বাবা ছেড়ে দে, আজকে স্কুল যেতে হবে না। আর ও টিফিনে আজকে বলেছিল, মা আজকে আমাকে টিফিনে একটুখানি ডোরা
কেক বানিয়ে দেবে। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই। প্রথমে বলেছিলাম লুচি খাবি, বললো না মা আমি লুচি খাবো না, কারণ ও কোনো দিনও মানে ঘুম থেকে উঠেই না অয়েলি খাবার খায় না। বলছে মা আমাকে একটু ডোরা কেক বানিয়ে দাও। তো ডোরা কেকটা না খুব হেলদিভাবেই বানিয়ে দিয়েছিলাম। তোমাদের সাথেও একদিন এই ডোরা কেকের রেসিপিটা আমি শেয়ার করব, তোমরা তোমাদের বাচ্চাদেরকে করে দেবে বা টিফিনে দেবে, ওরা খুব ভালোভাবে খাবে, এনজয় করে খাবে। আজকে পাবদা মাছটা ভাজতে গিয়ে যে পরিমাণে তেল ছিটকে এসছে আমার গায়ে বন্ধুরা, 2-3 খানা বড় বড় ফোসকা পড়ে গেছে জানো। মানে এই পাবদা মাছ, ট্যাংরা মাছ এইগুলো ভাজতে যে আমার কি ভয় করে সে কি বলবো। আর আমি জানি ভাজতে গেলে আমার 2-1টা ফোসকা পড়বেই পড়বে। হ্যাপি বার্থডে। দেখো তোমার পছন্দ আছে? আমি তোমার দরকারি জিনিস নিয়েছি বাবা, এটা তোমার শেষ হয়ে গেছে ইউজের সেই জিনিসটা। ও বাবা কি আছে গো, ওরে বাপ রে বাপ, দিদি পাঠিয়েছি, দিদি দেখো সুন্দর স্মেল। ভালো, যাও তুমি আজকে এটা দিয়ে শাওয়ার করে নাও, উদ্বোধন করো। চলো চলে এসছে, যা একটু বাবা নিয়ে একটু। আস্তে করে ওপরটা খোল, এটা গিফট এসছে বোম্বে থেকে, তাই তো মামা? দেখি কি আছে, নিশ্চয় আইসক্রিম ফাইসক্রিম মনে হচ্ছে। আজ চিজ কেক আছে একটা, ওয়াও, আর আইসক্রিম। দেখি আইসক্রিম, ও বেলজিয়াম চকলেট আইসক্রিম। আর এটা কি আছে? চিজ কেক আছে এটা। আর এটা কি আছে? ওইভাবে খুলিস না বাবা, ওটাকে, ওটা পুরো গিফট। বাবা পারিস খুলতে তুই? আস্তে করে দেখ কোনটা। ডোনাট, ওয়াও। আর মোটা হয়ে যাবো আমি। মোটা হয়ে যাবি না? হ্যাঁ, হ্যাঁ তুই তুই মোটা হয়ে যাবি তুই। এখান দিয়ে খোল, এখান দিয়ে খোল, এখান দিয়ে খোল, প্লাস্টিকটাকে খোল। নে এবার দেখ, ওয়াও কত ডোনাট পাঠিয়েছে বাবা। পুরো গরম। পুরো গরম? হ্যাঁ পুরো গরম। না এগুলো ফ্রিজে রাখবি নাকি? না এগুলো ভেজে রাখা। আইসক্রিমটা ভেজে রাখি। এই তো এতক্ষণ পর একটু মনে হলো যে না 5টা মিনিট বসি। অনেকক্ষণ ধরে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, কোমরটা না পুরো ধরে গেছে। তো মা বললো তুই 5টা মিনিট বস, মাই চা করে দিল, যে চাটা খেয়ে তারপর তুই আবার রান্নাঘরে যা। আর এই যে গিফটগুলো দেখলে, এত খাবার দাবার, বিশ্বাস করো একটাও কিন্তু আমরা অর্ডার করিনি। ওর মাসি, ওর এক মাসি, সে ভালোবেসে ওকে সব অর্ডার করে দিয়েছে। তো এই পার্সেলটাই এসছিল। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, এই যে দেখছো 5 রকম ভাজা, মাছ, মাংস, মানে আমি যেটুকু পেরেছি সেইটুকুই করেছি। আমি জানি আমার মেয়ে কিন্তু কিচ্ছু খাবে না, দাঁতেও কাটবে না এইসব এত ভাজা ভুজি, মাছ, মাংস। তোমরা তো জানো যে আমার মেয়ে কিচ্ছু খেতে চায় না ছোটো থেকেই। যদি মাছ মাংস দাও ও বলে মা কোনটা খাবো বলো, মাছ খাবো না মাংস খাবো, দুটো আমি খেতে পারবো না। কিন্তু ওর বাবা বলেছে যে ও খাক না খাক ঠিক আছে, ও যা খাবে তারপর আমরা সবাই ভাগ যোগ করে খেয়ে নেব। কিন্তু মেয়ের জন্মদিনে তুমি তোমার সাধ্য মতন তুমি যেটুকু পারো সেইটুকু মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে মেয়েকে খেতে দেবে। আমরা জানো তো বন্ধুরা, বিলাসিতা, শো আপ, তারপর ধরো এই হোটেলে রেস্টুরেন্টে গিয়ে বার্থডে সেলিব্রেশন করা, এইগুলো আমাদের একদম পছন্দ না গো। আমরা ঘরে থেকে ঘরোয়াভাবে নিয়মকানুন মেনে বার্থডে সেলিব্রেশন করতে বেশি পছন্দ করি। আর মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এইটা আমাদের যে প্রত্যেকটা মুহূর্তে প্রচণ্ড প্রয়োজন।
আমি ছোটোবেলা থেকে ঠিক যেমনভাবে মানুষ হয়েছি আমি চেষ্টা করি আমার সন্তানকে ঠিক সেইভাবেই মানুষ করার। সত্যি কথা বন্ধুরা, বিশ্বাস করো, আমি ছোটোবেলায় কি পাইনি কি পেয়েছি, সেই যা যা পাইনি সেই সব জিনিস আমার মেয়েকে আমি এনে দেবো বা তার কাছে টেনে নিয়ে আসবো। হয় না যে জীবনে আমি এই জিনিসগুলো পাইনি, আমি সব আমার সন্তানকে দেবো। এই মানসিকতায় আমি এক ফোঁটা বিশ্বাসী নেই। হ্যাঁ, যেটুকু প্রয়োজন সেইটুকু তো অবশ্যই দিতে হবে। বাবা মা বলে কথা, আমাদের তো দায় দায়িত্ব আছেই, করবই, কিন্তু আমার সাধ্যের বাইরে গিয়ে আমি কোনো দায়িত্ব এতটুকু করতে পারবো না। আমরা যদি আমাদের সন্তানকে একটু কষ্টটা ফিল করানো শিখিয়ে দিতে পারি বা অতিরিক্ত চাহিদা কিভাবে বশ করতে পারি এই জিনিসটাকে যদি শিখিয়ে দিতে পারি, তাহলে আমাদের সন্তানরাই কিন্তু জীবনে সুখী হবে। তারা বড় হয়ে কি করবে, যেমন সুখটাকেও অ্যাকসেপ্ট করতে পারবে, ঠিক তেমনি তারা দুঃখটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে পারবে। আজ আমার মোবাইলের কাচের যা অবস্থা, তোমাদের সামনে আমি আসতেই পারছি না, কি অবস্থা হচ্ছে। আসলে কি বলতো, আমার রান্নাঘরটা খুব ছোট, তো আমি আর মা দুজনে মিলে একসাথে দাঁড়িয়ে কাজ করতে পারছি না। মানে দুজনে মিলে যে হাতে হাতে করবো সেটাও পারছি না। মা কেটে, তাও তো মা ছিল, মা আছে বলে আমি তাও যেটুকু মানে এইটুকু হলেও করে উঠতে পারছি না। ভাবতে পারছো একার হাতে এত কিছু করা সম্ভব না। আর অনেক সব, যেহেতু বাচ্চারা খাবে, সব লেগ পিস নিয়ে এসেছি যাতে কোনো বাচ্চার মনক্ষুণ্ণ না হয় যে ও বাবা ওই পাতে লেগ পিস পড়লো, আমার পাতে লেগ পিস পড়লো না, যেটা হয় বাচ্চাদের মধ্যে, সেটা যাতে না হয় আমার হাজব্যান্ড সব লেগ পিস নিয়ে এসেছে সব বাচ্চাদের জন্য। এবার লেগ পিসগুলো কি বলতো, ভালো করে যদি না ভাজা যায় না, ভালো লাগে না খেতে। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে কি মনে হয়, আমার কাছে না মাটনের থেকেও চিকেন রান্নাটা বেশি টাফ মনে হয়। মাটন দেখবে ঝোল ঝোল করে দাও বা যদি অল্প আদা রসুন বাটাও কম পড়ে কোনো অসুবিধা হয় না, কারণ মাটনের একটা নিজস্ব টেস্ট আছে। কিন্তু চিকেন যদি তুমি রসিয়ে কষিয়ে ভেজে বেশি করে মশলাপাতি তেল না দিয়ে করো, ওই চিকেন মুখেই দেওয়া যায় না, আমরা তো কেউ খেতেই পারবো না, যে আষ্টে নিচে গন্ধটা বেরোয় মাংসের। সরি, মাংসের আবার আঁশটা নিয়ে গন্ধ বলছি, সরি। তো যাই হোক, আর একটা কি ভুল হয়ে গেছে জানো, আজকে আমি কি করেছি, ডাল বসিয়েছি, মুগের ডাল সেদ্ধ করব, আমি প্রেশার কুকারে শুধু জল দিয়েছি, মুগের ডালটাকে ভেজে সাইডে রেখে দিয়েছি, ওই ডালটা দিইনি। তো দেখছি 2-3টে সিটি পড়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে নামাতে দেখছি শুধু জল সিটি পড়েছে, ডাল সেদ্ধই হয়নি জানো। আবার সেই ডালটাকে দিয়ে সিটি মারলাম, এখন ডালটা নামালাম। ভেজিটেবল ডাল করবো, ওই জন্য গাজর যে সবজিগুলো আছে সেটা দিয়েই করব। আর একটা জিনিস দেখাই চলো, ঘরে একজন অতিথি এসছে, গেস্ট এসছে, বড় গেস্ট এসছে, চলো তোমাদের দেখাই। এই যে দেখো, দাঁড়াও, ব্যাক ক্যামেরা, কি অবস্থা। কে পিকু ভয়েস কলে, এই ভিডিও কলে, আহারে বেচারা আসতে পারছে না। এখানে কি খেলছে ওরা, কি খেলছিস? আসলে ভালো হতো। কি খেলছিস এগুলো? উনো খেলছিস? বাবা খাই। ও এতগুলো লেগ পিস, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, এখানেও কিছু লেগ পিস রয়েছে, এখানেও লেগ পিস রয়েছে। আর এখানে আমার সবজি ভাজা হচ্ছে, তাড়াতাড়ি করে করছি জানো, যাতে মেয়েটাকে তাড়াতাড়ি করে খেতে দিতে পারি। বাচ্চাগুলোর না যদি খিদে পায়, আমি একটু জুস করে দিলাম জানো তো, কারণ আমার রান্না হতে এখন মোটামুটি অনেকটা দেরি। নাও জুস চলে এসছে তোমাদের, আমি অল্প করেই করেছি কারণ ভাত খাবে না, খেতে পারবে না। থ্যাংক ইউ। জুস খাও, তাড়াতাড়ি খাও। আজকে তোমরা শুধু আমাকে রান্না করতেই দেখবে রান্নাঘরে, আমি আর আজকে রান্নাঘর থেকে বেরোতেই পারছি না, মেয়েটার সাথে দুটো কথাও বলতে পারছি না। তো মাংস অলমোস্ট রেডি আছে, আর এই তো নামানোর আগে একটু গরম মশলা।
বেশি ঝাল দিইনি, বাচ্চারা খাবে তো, বেশি ঝাল দিইনি। আর এই তো বন্ধুরা আমার এখানে কিন্তু সব কিছু বা সব রান্না কমপ্লিট। তোমরা তো দেখলেই কি রান্না করেছি, 5 রকম ভাজা করেছি, পাবদা মাছ করেছিলাম, কাতলা মাছ করেছিলাম, মাংস করেছিলাম, সবজি ডাল করেছি, আর কি করলাম ভুলে গেছি, যেন পায়েস করেছি। চাটনিটা পাঁপড়টা না করিনি জানো তো, কেন বলো তো, আর পেরে উঠলাম না গো। তোমরা ভাবে বাবা শর্মিষ্ঠা এইটাও করতে গিয়ে হিমশিম খেয়ে গেলে, আসলে সেটা না, কি বলো তো, একটা টেনশান কাজ করছিল। মানে আমাকে যদি কেউ টাইম বেঁধে দেয় না যে এই টাইমের মধ্যেই তোমায় কমপ্লিট করতে হবে, তখন না আমি একটা টেনশানে পড়ে যাই। কি বলো, আমাকে যদি টাইমিংটা না দিয়ে যদি বলে হ্যাঁ বাবা তুমি তোমার মনের মতন করে টাইম ধরে রান্না করো, তাহলে আমি আস্তে ধীরে কিন্তু সব রকম করে দেবো। কিন্তু যদি বলে যে না এই টাইমের মধ্যেই তোমাকে রান্না বান্না কমপ্লিট করতে হবে, তখন আমার মাথায় না চাপটা একটু বেশি হয়ে যায়। তো যাই হোক, আর আমার দিদির মেয়েটা তো চলে এসেছে, ও আবার সন্ধেবেলা প্র্যাকটিসে যাবে, জিমে যাবে, আর তার ভাত খেয়েই তো সঙ্গে সঙ্গে কেউ জিম করে না, মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা তোমাকে তো একটা গ্যাপিং দিতেই হবে। তো আমার হাজব্যান্ড তাই বকাবকি করছে যে হ্যাঁ ও জিমে যাবে, খেলতে যাবে, তুমি জানো কেন এত বেলা করে ওকে খেতে দিলে। আর আমার দিদির মেয়েটা সে মাম্পাকে ছাড়াও খাবে না, আবার মাম্পা আবার দিদিকে ছাড়াও খাবে না। তো ওই দুজনকে দেখো একদম ভালো করে সাজিয়ে গুজিয়ে একসাথে খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদের দেখিয়ে দিই, দেখো আমি কী রান্না করলাম। মা শাক বাজাও। বসো বাবা, বসো পেয়েছিস তো পূজা বাবা। না না ঠিক আছে বাবা শোনো। না 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 করতে বলা এলো কত, তুমি আসো, তুমি আসো। আরে না এখন এত ক্লোজ। এই তো বাবা দেবো, এই তো বন্ধুরা এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে একটু সন্ধেবেলা তো একটু ডেকোরেশন করব, তার জন্য একটু বেলুনগুলোকে ফুলিয়ে নিচ্ছে। আমি একটা বেলুনই ফোলাইনি বন্ধুরা, আমার মাথা এত যন্ত্রণা করছে, মাইগ্রেনের ব্যথা, বলছি না এই শীতকাল পড়েছে, আমার মাইগ্রেনটা আমাকে এত ভোগাবে সে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। তোর বাবাই সব বেলুন, বাবা আর মেয়ে দুজনে মিলেই সব কটা বেলুন ফুলিয়ে দিয়েছে। আমি বললাম তোমরা শুধু বেলুনটা ফুলিয়ে দাও, সন্ধেবেলা আমি সব সুন্দর করে যেখানে টাঙানো সেখানে টাঙিয়ে দেবো। তো এই তো এখন বেলুন ফোলানোর কাজ চলছে। আর কাজ করতে করতে দেখো সন্ধেও হয়ে গেল, টেবিলটাকে একটু ভালো করে মুছিয়ে নেবো, কারণ টেবিলটাকে তো একটু ডেকোরেশন করবো। পিছন দিকে একটু ঠেলে নিয়ে তোর দিকে একটু ঠেল, তোর আমাদেরকে দিকে অনেক চেয়ার দুটো হ্যাঁ অনেকটা চেয়ার হবে, অনেকটা চেয়ার হবে, হবে আমি বলছি হবে। সে তো হাতল ধরছেন না যে জায়গা অনেকটা নিয়ে নেবে। হ্যাঁ ব্যাস আর একটু চাল, আমি চেয়ার ঢোকাবো। ব্যাস হয়ে যাবে যথেষ্ট। এইভাবে না আর এই তো দেখো আমি না টেবিলটাকে একটু ঘুরিয়ে দিলাম জানো তো, মানে যেহেতু কেক কাটবে, তারপর ওর বন্ধুরা আসবে, যাতে সবাই একসাথে বন্ধুরা মিলেমিশে খেতে পারে, ওই জন্য টেবিলটাকে একটু মিডিলে নিয়ে চলে এলাম। তাহলে ওই সাইডে 2টো চেয়ার দিলাম, এই সাইডে 2টো চেয়ার দিলাম, তাহলে বন্ধুরা সব একসাথে বসে খেতে পারবে। আসলে তোমরা হয়তো দূর থেকে দেখে ভাবতেই পারো আমার ডাইনিং রুমটা অনেক বড়, কিন্তু না গো, এই সোফা কাম বেডটা রাখার পর না আমার কিন্তু ডাইনিং রুমের 4টে চেয়ার রেখে খাওয়াটা
খুবই ইম্পসিবল ব্যাপার, মানে খুবই কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু কোনো অকেশন পারপাস হয় যখন, তখন আমরা এই টেবিলটাকে এইভাবে ঘুরিয়ে দিই, ওই জানলার দিকে দুটো চেয়ার দিই আর এই সাইডে দুটো চেয়ার দিয়ে দিই। আর এই দিকে জানো আমার ঘর ডেকোরেশন করতে করতেই দেখি ওর সব বন্ধুরা চলে এসছে। আসলে শীতকাল তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আর বাচ্চাগুলো একা একা এসছে, তো এই দেখো চলেও এসছে, দেখেছো। আর সত্যি তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি বন্ধুরা, আমার মেয়ে সত্যি হয়তো খুব ব্লেসড যে এত ভালো ভালো বন্ধুও পেয়েছে। কেন আজকালকার দিনে না ভালো বন্ধু পাওয়া এটা বড্ড মুশকিলের ব্যাপার। দেখো কি সুন্দরভাবে আমার মেয়েকে সাজিয়ে দিচ্ছে। তোমরা তো জানো যে আমার মেয়ে একদম সাজতেই পছন্দ করে না, ও সাজেই না, একদম সাদা মাটাভাবে থাকে। কিন্তু ওর বন্ধুরা বললো না মঞ্জিসটা আজকে তোকে, এই দেখো আমার মেয়ের অরিজিনাল নাম তোমাদের আজকে বলে দিলাম। বলছে না আমরা আন্টি তুমি সব বার করে দাও, আমরা সাজিয়ে দেবো। কি সুন্দর দেখো, চুল বেঁধে দিল, দুল পরিয়ে দিল, লিপস্টিক, কাজল, মানে আমি যেটা পারলাম না সেটা ওর বন্ধুরা করে দিল গো। এত ভালো লাগলো সত্যি বলছি। মানে আমার এই যে ক্যামেরা বন্দি করে রাখলাম না, বিশ্বাস করো আমি সব কিছু না ভিউজ কামানোর জন্য বা টাকা ইনকামের জন্য করি না গো বন্ধুরা। এই যে ছোট্ট ছোট্ট ক্লিপিংসগুলো আমি আমার ভিডিওর মধ্যে ক্যামেরা বন্দি করে রেখে দিলাম, এগুলো আমার বড় হয়ে আমার মেয়ে কিন্তু দেখবে যে না এই জন্মদিনে আমার বন্ধুরা এসেছিল, এসে এত মজা করেছিলাম, আমাকে সাজিয়ে দিয়েছিল, মানে ও মনে রেখে দেবে দিনটা। যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখো কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটা অ্যারেঞ্জ করা হয়ে গেল। কেমন লাগছে গো বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বেশি কিছু করতে পারিনি গো, বুঝতেই তো পারছো সারা দিন একটা ধকলই আছে। যতই হোক লোকজন বলিনি, তাও তো সব কিছুই করতে হয়েছে। তো এই দেখো একদম ছেমছামভাবে কিন্তু আমি ডেকোরেশন করে নিলাম, আর তোমাদের পুরো লুকসটা একবার শেয়ার করে দিলাম। দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে। চলো চলে যা, সব সামনে চলে যা, সব সামনে চলে যা। মামাই দাঁড়া, বাবা ঠিক করে দিচ্ছে। উল্টো করে দিয়েছি, এসেছে সেখানে বাবা ক্যান্ডেলটা নিয়ে আসুক। ফুদে ফুদে ফুদে, আরে গা হ্যাপি বার্থডে ডিয়ার পাগলি, হ্যাপি বার্থডে টু ইউ। নাও নাও কেক কাটো। কি ঠিক করে গাইলেও না এরা লোভী। ইস কি সব ভাষা বলছে। আরে যে সামনে আছে সে যে সামনে তার মুখে ঢুকে দিয়েছে। কি খাচ্ছিস? কেন ওরকম করছিস? একটা ভালো করে কাট। আরে খাওয়া মামাকে ঠিক আছে। না 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 তোরা খা, তোরা খা। তুই নে না না যা ভালো করে কেক কাটতে পারে না। তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওর কোনো ক্লিপিংস বা ডিলিট করিনি, কোনো কথাও কাটিনি। যে তোমরা যদি কোনো এক্সট্রা একটু অন্যরকম কথা শুনে থাকো তো প্লিজ ক্ষমা করে দিও। আসলে বুঝতেই তো পারো বন্ধু বান্ধবদের মধ্যে অনেক রকম ইয়ার্কি ফাজলামি চলে, তো এই আর কিছুই না, সবই তো পার্ট অফ লাইফ। যাই হোক কী বলো তো, আমরা একটা মাত্র মেয়ে বলে যে হোটেলে নিয়ে গিয়ে পার্টি করা বা হাজার হাজার টাকা দিয়ে উপহার দেওয়া, দামি দামি জামা কাপড় দেওয়া কোনো দিনও করিনি। বিশ্বাস করো ছাপোষাভাবে মেয়েকে মানুষ করার চেষ্টা করি, যেটুকু লাগবে সেটুকু দেওয়ারই চেষ্টা করি। অতিরিক্ত বিলাসিতার মধ্যে কখনো আমরা নিজেদের গা ভাসাইনি, আর আমার সন্তানকেও ভাসাতেও এখনও পর্যন্ত দিই না। অনেকে দেখবে হয় না যে ওর সন্তানকে এত টাকার জামা পরিয়েছে, আমিও আমার সন্তানকে এত টাকা তার থেকে বেশি টাকার জামা কিনে দেবো বা উপহার দেবো। অনেকে আবার এরকমও আছে যে হয়তো তার ক্ষমতা নেই, সে ধার করেও ডবল টাকার উপহার তার সন্তানকে এনে দেয়। আসলে কি জানো তো, এটা কিন্তু আমরা আমাদের অজান্তে আমাদের সন্তানেরই ক্ষতি করে ফেলি। আসলে আমরা হয়তো অনেকেই বুঝি না যে অতিরিক্ত কোনো জিনিসই না জীবনে ভালো না, অতিরিক্ত ভালোবাসাও ভালো না। এতে কি হয় জানো, সন্তানের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা বেড়ে যায়। তারপর যদি কোনো দিনও তাদের চাহিদা পূরণ করতে না পারি, তখন কিন্তু তারা আর আমাদের সমস্যাগুলো বুঝবে না। তাই কি জানো তো, জীবনে যেমন সুখটাও ভোগ করা উচিত, ঠিক তার সাথে সাথে অভাবটাকেও ফিল করানো উচিত।
এই তো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি আনন্দ সহকারে কিন্তু দিনটা কেটে গেল। অনেক কিছু ভেবেছিলাম ভিডিওটার মধ্যে শেয়ার করব বা দেখাবো, কিন্তু বিশ্বাস করো একটা ভিডিওর মধ্যে সব কিছু তো শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো চলো বন্ধুরা, যেটুকু পেরেছি সেইটুকু শেয়ার করেছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।